প্রথম সেশনে ব্যর্থতার ছাপ কাটিয়ে উঠে দ্বিতীয় সেশনে বাংলাদেশের বোলারদের অপ্রতিরোধ্য বোলিং। লাঞ্চ বিরতির পর হাসান মুরাদ ও মেহেদী হাসান মিরাজের অসাধারণ বোলিংয়ে কিছুটা স্বস্তি ফেরে টাইগার শিবিরে। দিনের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ডের ক্যাপ্টেন। ব্যাটিংয়ে নেমেই প্রথম ওভারে আউট হয়ে যান আয়ারল্যান্ডের ক্যাপ্টেন। দুইবার জীবন পাওয়া পল স্টার্লিং টেস্ট ক্রিকেটের দ্বিতীয় 50 তুলে নেন বাংলাদেশের বিপক্ষে। এরপরে কট কারমালিকেল তার 50 তুলে নেন। দ্বিতীয় উইকেট পার্টনারশিপটি ভাঙেন নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ। এরপরে ব্যাটিংয়ে আসেন কার্টিস ক্যাম্পারকে আউট করেন হাসান মুরাদ, যার টেস্টে ডেবু হয়েছেন। তার টেস্ট ক্রিকেটের প্রথম উইকেটটি নেন হাসান মুরাদ। এরপরে একাধিক পেস বোলার ব্যবহার করলে উইকেট পায় না। ফির ভরসার প্রতীক হয়ে ওঠেন মেহেদী হাসান মিরাজ। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত মেহেদী হাসানকে বল দিয়ে এবং হাসান মুরাদকে বল দিয়েই উইকেটের দেখা পান। দিনের শেষের দিকে সিলেটের উইকেটে দেখা যায় স্পিন ঘূর্ণি। এই স্পিন ঘূর্ণিতে পরাস্ত হন আয়ারল্যান্ডের আরেক ব্যাটার। বল করছিলেন হাসান মুরাদ বল করার পরে ব্যাটসম্যান বলটি মিস করে ফেলেন। মিসের সুযোগ নিয়েই কিপার লিটন কুমার দাস স্টাম্পিং করে আউট করেন। দিনের শেষে তাইজুল ইসলামের অসাধারণ বোলিংয়ে আয়ারল্যান্ডকে 270 রানে 8 উইকেট হারায়। দিনের খেলা শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ 270 8 উইকেটে। প্রথম সেশনে একাধিক ক্যাচ মিস করার পরেও দ্বিতীয় সেশনে একটি ক্যাচ মিস করেন, না হলে আরও উইকেটের দেখা পেতেন ডেবুট্যান্ট হাসান মুরাদ।